কল্পনা করুন তো, যে মধ্যপ্রাচ্য সারা বিশ্বের মাথা ব্যথার কারণ, সেখানে শান্তির চাবিকাঠি এখন একজন ভারতীয়র হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওয়াশিংটন থেকে তেল আবিব আর কায়রো থেকে রিয়াদ, সবাই এখন তাকিয়ে আছে নয়াদিল্লির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট মেটাতে এক বিশেষ শান্তি পরিষদ বা বোর্ড অফ পিস তৈরি করেছেন। আর অবাক করার বিষয় হলো, এই পরিষদের প্রধান স্তম্ভ হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। নমস্কার, আজকের আলোচনায় আছি আমি সূর্য দাস। গল্পটা শুরু হয় কয়েক দশক আগে থেকে। তখন মধ্যপ্রাচ্য মানে ছিল শুধু তেল আর ধর্মীয় লড়াই। ভারত তখন ছিল কেবল একজন দর্শক। কিন্তু সময় বদলেছে। আজ 2026 সালে দাঁড়িয়ে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। গত কয়েক মাস ধরে গাজায় যে অস্থিরতা চলছে, তা বিশ্বের অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। জিনিসের দাম বাড়ছে, তেলের দাম আকাশ ছোঁয়া। ঠিক এই সময়ে হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প এক মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝলেন, কেবল পেশি শক্তি দিয়ে বা ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব নয়। সেখানে এমন কাউকে দরকার যার কথা সবাই শুনবে। ঠিক এই জায়গাতে ভারতের প্রবেশ। ভারত এমন এক দেশ যার সম্পর্ক ইসরায়েলের সাথে যেমন নিবিড়, তেমনি প্যালেস্টাইনের অধিকার নিয়েও ভারত সবসময় সোচ্চার। ভারতের প্রধানমন্ত্রী যখন কোনো আরব দেশে যান, তখন তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। আবার যখন তিনি ইসরায়েলে যান, সেখানেও তাকে বন্ধু হিসেবে বরণ করে নেওয়া হয়। এই যে সবার সাথে সমানভাবে মিশতে পারার ক্ষমতা, এটাই ভারতকে আজ বিশ্বের মঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ট্রাম্পের এই শান্তি পরিষদ আসলে কোনো সাধারণ আলোচনা সভা নয়। এটি একটি রণকৌশল। আমেরিকা জানে, তারা সরাসরি কথা বলতে গেলে অনেক দেশ মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু ভারত যদি মাঝখানে থাকে, তবে আলোচনার রাস্তা খুলে যায়। ভারত এখানে এক বিশ্বস্ত মধ্যস্থকারী। প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানোর অর্থ হল ভারতের নিরপেক্ষতা এবং ক্রমবর্ধমান শক্তির কাছে বিশ্বের মাথা নত করা। এটি কেবল একটি কূটনৈতিক আমন্ত্রণ নয়, এটি 140 কোটি ভারতীয়র গর্বের বিষয়। ভারত এখন আর কোনো দলের অংশ নয়, ভারত নিজে এখন একটি পক্ষ। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই মস্ত বড় দায়িত্ব নিতে যাবে? এর পিছনে রয়েছে গভীর কৌশল। প্রথমত, মধ্যপ্রাচ্যে শান্তি থাকলে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়। আমাদের দেশের সিংহভাগ তেল আর গ্যাস আসে ওই অঞ্চল থেকে। সেখানে যুদ্ধ মানেই আমাদের পকেটে টান পড়া। তাই ভারতের নিজের স্বার্থেই সেখানে শান্তি দরকার। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ ভারতীয় ওইসব দেশে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রথম দায়িত্ব। ভারত যদি এই শান্তি প্রক্রিয়ায় অংশ হয়, তবে ওই অঞ্চলে ভারতীয়দের গুরুত্ব আরো বেড়ে যাবে। তৃতীয়ত, এখানে এক বিশাল অর্থনৈতিক করিডোরের স্বপ্ন লুকিয়ে আছে। ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত যে বাণিজ্য পথ তৈরির কথা চলছে, গাজা শান্ত না হলে সেই স্বপ্ন পূরণ হওয়া খুবই কঠিন। আমেরিকা ভারতকে এই বোর্ডে রাখার মাধ্যমে আসলে চীনকে একটি বড় কড়া বার্তা দিচ্ছে। তারা বোঝাতে চাইছে, এশিয়ার আসল নেতা কে। ভারত কোনো অস্ত্র দিয়ে নয়, বরঞ্চ আলোচনা আর বন্ধুত্বের মাধ্যমে সমস্যা মেটাতে বিশ্বাসী। একেই বলা হয় সফট পাওয়ার। ভারত আজ প্রমাণ করে দিয়েছে, আমরা কেবল অস্ত্র কিনি না, আমরা বিশ্ব শান্তিতে বিনিয়োগ করি। তবে রাস্তাটা খুব সোজা নয়। একদিকে ইসরায়েলের জেদ আর অন্যদিকে আরব বিশ্বের আবেগ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা অনেকটা দড়ির উপর হাঁটার মতো।
কিন্তু ভারতের কূটনীতি এখন এতটাই পরিণত যে তারা জানে কোন চালটা কখন দিতে হবে। পরিশেষে একটা কথা পরিষ্কার, ভারত আর আগের মতো গুটিয়ে থাকা দেশ নয়। আমরা এখন সমস্যার সমাধান দিতে জানি। ট্রাম্পের এই আমন্ত্রণ ভারতকে বিশ্ব রাজনীতির একদম সামনের সারিতে বসিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ভারত কিভাবে এই আগুনের উপর দিয়ে শান্তির চারাগাছ রোপণ করে। তবে ভারত যাই করুক, তাতে সাধারণ মানুষের স্বার্থ সবার আগে থাকবে। আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপে কি সত্যি গাজায় শান্তি ফিরবে, নাকি এটি বিশ্ব রাজনীতির কোনো নতুন চাল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের এই এগিয়ে চলার যাত্রায় পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।